হ্যালো বন্ধুরা, আপনারা এরকম প্রিয়জনের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও কীভাবে বানাতে পারবেন তা আমি আজকে আপনাদের মাঝে এলাইট মোশন দিয়ে পুরোপুরি আলোচনা করব। সুতরাং ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর জন্য প্রথমে আপনার যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস নামে একটি অপশন, প্লাসে ক্লিক করবেন। করার পর এখান থেকে রেশিওটা 16:9 করবেন এবং কালারটা ব্ল্যাক করে নেবেন এবং তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস নামে একটি অপশন, প্লাসে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি মিউজিকে যাবেন। যাওয়ার পর এখান থেকে ভিউ অলে চলে যাবেন। ভিউ অল থেকে আপনি গ্যালারিতে নিয়ে যাবে। ওখান থেকে আপনার পছন্দের যে গানটি, সেই গানটি সিলেক্ট করবেন। গানটি আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস নামে যে অপশনটি, প্লাসে ক্লিক করবেন, বানাতে যাচ্ছেন। ঠিক সে সেকেন্ডে রেখে আপনি এখানে চাপ দেবেন, তাহলে বাকি অংশটি কেটে যাবে। এরপর ভিডিওর প্রথমে আসবেন, আসার পর একটা ব্যাক বাটনে চাপ দিবেন, দেওয়ার পর পুনরায় প্লাস বাটনে চাপ দিবেন, দিয়ে আপনি এখান থেকে মিডিয়াতে চাপ দিবেন। মিডিয়াতে চাপ দেওয়ার পর আপনার পছন্দের ছবিটা আপনি এখান থেকে বেছে নেবেন। নেওয়ার পর আপনি এই ছবির এখানে ক্লিক করবেন, করে এটা ফুল স্ক্রিন করে দিবেন। করার পর একদম ভিডিওর এবারটা ধরে শেষে চলে আসবেন, এসে এখানে ক্লিক করবেন, তাহলে ভিডিওর পিকটা আপনার ভিডিওর পুরোপুরি হয়ে যাবে। এরপর আপনি এখানে ব্যাক বাটনে চাপ দেবেন, দেওয়ার পর আপনি পুনরায় প্লাস বাটনে চাপ দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে অপশন, টেক্সটে ক্লিক করবেন। করার পর আপনি কী লিখতে চান সেটা লিখে নেবেন। আমি লিখতেছি আমার ইচ্ছা মতো একটা, আপনি ইচ্ছা মতো আপনি লিখে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, এখানে ক্লিক করবেন, তাহলে লেখাটা একদম মাঝ বরাবর চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন রোবোটো রেগুলারে ক্লিক করবেন। এখান থেকে ভিউ অল ফন্টস আছে, আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার ফন্টে আপনি বেছে নেবেন। তো আমি এই ফন্টে বেছে নিচ্ছি, আপনার যেটা মর্জি সেটা আপনি বেছে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 18 পিটি নামে একটি অপশন, 18 পিটিতে ক্লিক করবেন। করার পর এটা একটু জুম করে নেবেন লেখাটা। দেখেন এখানে লেখাটা কিন্তু উপর নিচ হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে সিম্পলি এই বাটনে ক্লিক করবেন, করার পর এটা একদম এরকম হয়ে যাবে। তারপর এটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এরকম রাখলাম। রাখার পর এখান থেকে আপনারা চলে যাবেন এই অপশনে। এখানে যাওয়ার পর এখান থেকে লেখাটা কী কালার দিবেন সেটা আপনি করে নেবেন। তো আমি এটা রাখতেছি, তাহলে আমার এর সঙ্গে ম্যাচিং হবে, পিকের সঙ্গে। তারপর এখানে আপনারা 2বার ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনারা এই বারটা ধরবেন, ধরে একদম ভিডিও শেষে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এটাতে ক্লিক করবেন, তাহলে লেখাটা আপনার পুরো ভিডিও জুড়ে হয়ে যাবে। এরপর ভিডিওর প্রথমে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন বর্ডার অর শ্যাডো নামে একটা অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা অন করে দেবেন, তারপরে স্ট্রোকে ক্লিক করবেন। তো আমি এটা অন করে দিচ্ছি, তারপর স্ট্রোকে ক্লিক করলাম। তারপর আপনার লেখাটা কী কালার করবেন এটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন। তারপর এখান থেকে এটা ব্যাক করে চলে আসবেন। আসার পর এটা আপনারা একটু বাড়িয়ে নেবেন যাতে লেখাটা খুব সুন্দর বোঝা যায়। এরপর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন যে মুভ অফ ট্রান্সফর্ম নামে একটি অপশন, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর লেখাটা আপনি একটু বড় করে নেবেন, একদম পুরো স্ক্রিন যেন হয় এই বরাবর রেখে দেবেন। দেওয়ার পর এখান থেকে এটা পুনরায় ব্যাক করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইফেক্ট নামে একটি অপশন, ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড এফেক্ট নামে যে অপশন, অ্যাড এফেক্টে ক্লিক করবেন। করার পর ড্রয়িং অর এডিটস নামে যে অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস নামে যে অপশন, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িং দেন ইরাস, এটাতে ক্লিক করবেন। করার পর এটা আপনারা একটু কমায় নেবেন, দেখবেন লেখাটা কোথা দিয়ে শুরু, এখানে রাখবেন। রাখার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাদা একটি চিহ্ন, এখানে এটা ধরে একদম এই যে লেখাটা সাদা বারটা এখানে রাখবেন। রাখার পর এখানে চাপ দিবেন, দিয়ে এটা একদম ডান দিকে নিয়ে আসবেন। এটা আপনার হবে কি, আপনার লেখাটা আপনি কত স্পিডে আপনি শো করতে যাচ্ছেন সেটা হবে। যদি আপনার 10 সেকেন্ডের ভিডিও হয় তাহলে মোটামুটি 7 সেকেন্ড বা 8 সেকেন্ড করে নেবেন। তো আমি এটা দেখা যাক কতটুকু করলে ভালো হয়। তো আমি এটা 8 সেকেন্ডের 8.15 সেকেন্ড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা এটা ব্যাক করে চলে আসবেন। এরপর আপনি পুনরায় ইফেক্টে ক্লিক করবেন। তারপর অ্যাড এফেক্টের পর পুনরায় ড্রয়িং এডিটস, এখান থেকে গ্লোতে চাপ দেবেন। দেওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিং, তারপর দেখতে পাচ্ছেন 3 বারে ক্লিক করবেন।
এটা ধরে ওপর দিকে নিয়ে যাবেন। এখান থেকে আবার দেখতে পাচ্ছেন যে কালারের একটা অপশন, কালারে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে কী কালার দিতে যাচ্ছেন আপনি ইচ্ছা মতো কালারটা দিয়ে নেবেন। তারপর এখান থেকে সিম্পলি ব্যাক করবেন, এটা উপর দিকে নিয়ে আসবেন। আনার পর প্রথম যে রেডিয়াস নামে অপশন এটা একটু কমায় দিবেন, 90 করে দেবেন। তবে 90 করে দিচ্ছি, আপনি ইচ্ছা তারপর কমায় নেবেন। তারপর পরেরটা একটু আমি বাড়ায় দিচ্ছি, 98 করে দিচ্ছি। পরেরটা আপনি আর একটু কমায় দেবেন, তা আমি 0.15 করে দিলাম। এরপর আপনি এখান থেকে ইফেক্টে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। সাদা জায়গাটা ট্যাপ দিবেন, তারপর এখান থেকে পুনরায় প্লাসে চাপ দিবেন, দেওয়ার পর মিডিয়াতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে বা ব্যাকগ্রাউন্ড কিছু ভিডিও লাগবে, সব কিছু আপনি আমার চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি ওখান থেকে আপনি ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করলাম, করার পর আপনি এখানে চাপ দিবেন, তাহলে একটা বার দিতে পারবেন এবং এটা ধরে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর আপনি এখান থেকে ব্লেন্ডিং আর অপাসিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি লাইটিনে ক্লিক করবেন, করার পর এখান থেকে লাইটিন সিলেক্ট করবেন। তো আমি করে দিলাম। এরপর আপনি এটা ব্যাক করে চলে যাবেন, যাওয়ার পর ভিডিও সেটে চলে যাবেন। দেখেন কতটুকু ভিডিও। তারপর আপনারা এই কালো বারের উপর চাপ দিবেন, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা, তাহলে বাকি অংশ কেটে যাবে। এরপর ভিডিওর প্রথমে চলে যাবেন, যাওয়ার পর আবার পুনরায় প্লাসে চাপ দিবেন, দেওয়ার পর মিডিয়াতে চাপ দিবেন, গিয়ে এখানে আরেকটা ভিডিও লাগবে, এটাও আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর পুনরায় এখানে চাপ দিবেন, দিয়ে এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ব্লেন্ডিং আর অপাসিটিতে ক্লিক করবেন, দিয়ে পুনরায় লাইটিনে ক্লিক করবেন, এখান থেকে লাইটিন ক্লিক করে দিবেন। আপনি এটা আমি ফুল করে দিচ্ছি, আপনি কমায় বাড়িয়ে নিতে পারবেন। এরপর এখান থেকে সিম্পলি ব্যাক করে বের হয়ে যাবেন। তারপর ভিডিও শেষে চলে যাবেন, যাওয়ার পর ভিডিওর যে লাস্ট অংশ এই বারটার, এটা এখানে চাপ দিবেন, দিয়ে এখান থেকে এটাতে চাপ দিবেন, তাহলে বাকি অংশটা এখান থেকে কেটে যাবে। এরপর ভিডিওর প্রথমে চলে যাবেন, এরপর আপনি পুনরায় প্লাস বাটনে চাপ দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনি মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আরেকটা আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগবে, এটাও আপনি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মেন কথা যত কিছু লাগবে সব কিছু আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো সিলেক্ট করার পর ব্লেন্ডিং আর অপাসিটিতে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে লাইটিনে ক্লিক করবেন। লাইটিনে ক্লিক করার পর এখান থেকে লাইটিনে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর আপনি ব্যাক বাটনে চাপ দিবেন, দেওয়ার পর ভিডিও শেষে চলে যাবেন। যাওয়ার পর কোথায় দেখেন শেষ হচ্ছে সেখানে গিয়ে এটা রাখবেন, রাখার পর আপনি এই বাটনে চাপ দিবেন, তাহলে ভিডিওর বাকি অংশটি কেটে যাবে। এবার ভিডিও যদি প্রথমে চলে যায় আমি, এবং ভিডিও যদি আপনাদের মাঝে প্লে করে দেখাই, তাহলে যেরকম দেখাচ্ছি তখন সেরকমই হবে। তো বন্ধুরা, এখন আপনার ভিডিওটি সেভ করতে হবে, এই জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট নামে যে অপশনটি, আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।